আমাদের দ্য ফাইনাল বস রক তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এটা কনফার্ম করেছে যে সে কালকে রয়ের প্রিমিয়ারে থাকবে। এতদিন তো শুধুমাত্র নিউজ ছিল, রুমার ছিল, আর আমরা বেশ কনফিউজও ছিলাম যে রক আদৌ আসবে নাকি আসবে না। আমরা এটা বিশ্বাস করে চলছিলাম যে রক আসতে পারে এই রয়ের এপিসোডে, কিন্তু এখন এটা পুরোপুরি হয়ে গেছে কনফার্ম। কালকে আমরা রককে কোথাও না কোথাও তো শোতে দেখতেই পাবো। আর কাল থেকেই আমাদের 16 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনার রিটায়ারমেন্ট ট্যুর অফিসিয়ালি স্টার্ট হয়ে যাবে। কাল থেকে শুরু করে আমরা পুরো 2025 সালটায় জন সিনাকে একজন ফুল টাইমার হিসাবে কাজ করতে দেখতে পাবো। সে প্রত্যেকটা প্রিমিয়াম লাইভ ইভেন্টে আসবে আর বেশিরভাগ উইকলি শোতে অ্যাপিয়ারেন্স করবে। তো এই সময়টা তোমরা ভালোভাবে এনজয় করে নাও, কারণ লাস্ট টাইম ইজ নাও। তো এই এক বছরই আছে আমাদের সবার ফেভারিট জন সিনাকে ভালো মতো এনজয় করার জন্য। আর জন সিনার অনেকগুলো ড্রিম ম্যাচও বাকি রয়েছে, গান্থার, এলে নাইট, তারপর র্যান্ডি অর্টনের সাথে একটা ফাইনাল ম্যাচ, সিএম পাঙ্কের সাথে একটা ফাইনাল ম্যাচ। তো অনেক ম্যাচেস আমরা দেখতে পাবো, আর তার সূত্রপাত হতে চলে যায় কালকের থেকে। আর আমাদের কুইন সাইলেন্ট প্লেয়ার তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটা ফটো পোস্ট করেছে, এখানে সে ডাব্লিউডাব্লিউ রিংয়েতে তার ইনরিং গিয়ার পরে প্রবেশ করতে চলেছে। এতদিন শুধুমাত্র আমরা তার জিমেতে ট্রেনিং করছে, সে তার ইনজুরি থেকে রিকভার করছে, এরকমই ফটো তার ইনস্টাগ্রামেতে এছাড়া অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেতে দেখতে পেতাম। কিন্তু এই প্রথমবার সে তার ডাব্লিউডাব্লিউ রিংয়েতে গিয়ার পরে এন্ট্রি নিচ্ছে, এটা সে পোস্ট করলো। এটা থেকে তো পুরোপুরি পরিষ্কার যে সাইলেন্ট প্লেয়ার কী বোঝাতে চাইছে। সাইলেন্ট প্লেয়ার বোঝাতে চাইছে যে সময় চলে এসছে, তার আবার ডাব্লিউডাব্লিউ রিংয়ের ফেরার টাইম এসে গেছে। তো আমরা তাকে খুব তাড়াতাড়ি দেখতে পেতে চলেছি। বলা যায় না, হয়তো কালকেরই আমরা দেখতে পেয়ে যেতে পারি, অথবা আমরা সেই রয়্যাল রাম্বলেতে গিয়ে তাকে দেখতে পাবো। ট্রিপল এইচ তার একটা ইন্টারভিউতে এটা বলেছে যে কালকের যে রয়্যাল প্রিমিয়ারটা হতে চলেছে এটা ডাব্লিউডাব্লিউর ইতিহাসের রয়্যাল সবথেকে ভালো আর বিগেস্ট এপিসোড হতে চলেছে। মানে এইটাকে ডাব্লিউডাব্লিউ ইতিহাসে সবথেকে বেস্ট র বানিয়ে ছাড়বে। আর তাছাড়া ট্রিপল এইচ এটাও বলেছে যে আগে যেমন ডাব্লিউডাব্লিউর একটা টাইম লিমিট থাকতো যে 3 ঘন্টার শো, ওর বেশি টাইম দেওয়া যাবে না বা ওর কম টাইমও দেওয়া যাবে না, এরকম একটা ক্রাইটেরিয়া থাকতো। কিন্তু এখন যেহেতু নেটফ্লিক্সের ওপরে সব কিছু চলে এসছে, তাই এমন কোনো ক্রাইটেরিয়া নেই। ডাব্লিউডাব্লিউর কাছে কোনো টাইম লিমিট থাকবে না। ডাব্লিউডাব্লিউ যদি চায় তো 3 ঘন্টার শোকে 4 ঘন্টাও টানতে পারে, আবার সে চাইলে 2.5 ঘন্টার মধ্যেও পুরো রয়ের শোটাকে শেষ করে দিতে পারে, যখন যেমন টাইম লাগবে। এটা করে একটা লাভ হচ্ছে যে আমরা দেখেছিলাম যে অনেক সময় কি হয় যে টাইম কম থাকার কারণে অনেক সেগমেন্টকে ডাব্লিউডাব্লিউ কেটে ছোটো করে দেয়, অনেক ম্যাচের টাইম কেটে ছোট করে দেয় অ্যাডজাস্ট করার জন্য 3 ঘন্টার মধ্যে। কিন্তু এখন সেটা হবে না, যে ম্যাচ আর যে সেগমেন্টকে যত বেশি টাইম দরকার তাকে তত বেশি টাইমই দেবে, তাতে শোটা 4 ঘন্টার হোক বা 3 ঘন্টার হোক। তো এটা একটা অনেক বড় সুবিধা পাচ্ছে ডাব্লিউডাব্লিউ নেটফ্লিক্সের উপর যাওয়ার পর। ডাব্লিউডাব্লিউ তাদের নেটফ্লিক্সের র প্রিমিয়ার হবে কালকে, সেই জন্য লস অ্যাঞ্জেলেসের আকাশে একটা ড্রোন শো করছে। দেখতে পাচ্ছ এখানে ড্রোন, এই লাইট যে লাইটিংটা দেখতে পাচ্ছ আকাশেতে, এগুলো সব ড্রোন দিয়ে করা হয়। তো দেখতে পাচ্ছ এখানে একটা ড্রোন শো ফিল্ম করেছে, এটা ডাব্লিউডাব্লিউ তাদের টুইটার অ্যাকাউন্টে অফিসিয়ালি পোস্টও করেছে, ইউটিউবেতেও তোমরা পেয়ে যাবে। এখানে আমরা অনেক সুপারস্টারদের লোগো দেখতে পাচ্ছি, ডাব্লিউডাব্লিউ নেটফ্লিক্সের লোগো দেখতে পাচ্ছি। আর এখানে আমরা স্টোন কোল্ড স্টিভ অস্টিনের সেই স্কাল যেখান থেকে স্মোক বেরোচ্ছে সেইটাও দেখতে পাচ্ছি। তো সম্ভবত কালকে আমরা স্টোন কোল্ড স্টিভ অস্টিনের একটা অ্যাপিয়ারেন্সও রতে দেখতে পাবো। আর টিফনি স্ট্র্যাটন সাকসেসফুলি তার মানি ইন দ্য ব্যাংক ব্রিফকেস ক্যাশ ইন করে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ তো জিতে নিয়েছে। আর এখনও পর্যন্ত উমেন্স ডিভিশনে যখন থেকে মানি ইন দ্য ব্যাংক ব্রিফকেস এসছে এখনও পর্যন্ত স্ট্রাইক রেট কিন্তু 100% রয়েছে। মানে এত দিনে যতবার আমরা মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন হয়েছে উমেন্স ডিভিশনে, ততবার কিন্তু ক্যাশ ইন সাকসেসফুল হয়েছে। এখনও পর্যন্ত একবারও কিন্তু ফেল ক্যাশ ইন আমরা দেখতে পাইনি। কিন্তু মেল ডিভিশনে তো অন্যই সিন দেখতে পাচ্ছি, এখানে তো ক্যাশ ইন সাকসেসফুল হওয়ার থেকে আনসাকসেসফুলি এখন রিসেন্ট টাইমে বেশি দেখতে পাচ্ছি। এটা তো একেবারে জলবাত হয়ে গেছে। তবে ওমেন্স ডিভিশনে এখন এটা পুরো 100% স্ট্রাইক রেটে চলছে। তো এখানেও একদিন না একদিন ক্যাশ ইন সাকসেসফুল মানে ক্যাশ ইন ফেল হবে, আর দেখতে হবে যে সেই সুপারস্টারটা কে হয়, কার থেকে আমরা প্রথমবার আনসাকসেসফুল ক্যাশ ইন দেখতে পাই। তবে আমাদের মেল ডিভিশনে তো প্রথমবার আনসাকসেসফুল মানি ইন দ্য ব্যাংক ব্রিফকেস ক্যাশ ইন করেছিল আমাদের 16 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনা। এটা ভাবতেই কেমন লাগছে, কিন্তু হ্যাঁ এই রেকর্ডটাও জন সিনার নামেই রয়েছে। আর পিডব্লিউ ইনসাইডার এমনটা বলছে যে আমরা নাকি ড্রু ম্যাকিন্টায়ারকে র থেকে স্ম্যাকডাউনে চলে আসতে দেখতে পাবো। যেমন রোমান রেন্স এখন অফিসিয়ালি তো বলা যায় না, তবে রোমান রেন্সকে এখন রতে ফিচার করা হচ্ছে, কোডি রোডসকেও রতে ফিচার করা হচ্ছে, গান্থার সম্ভবত স্ম্যাকডাউনে আসবে। তো আমরা কিছু সময় পর এমনটা দেখতে পাবো যে ড্রু ম্যাকিন্টায়ারকে অফিসিয়ালি স্ম্যাকডাউন ব্র্যান্ডে করে দেওয়া হয়েছে। তবে এই ড্রাফটের তো কোনো মানে হয় না, ডাব্লিউডাব্লিউ যেখানে ইচ্ছা তাকে সেখানে ইউজ করতে পারবে, শুধুমাত্র নামমাত্র ড্রু ম্যাকিন্টায়ার স্ম্যাকডাউনে আসবে। তবে ড্রু ম্যাকিন্টায়ারকে যখন রতে ইউজ করার দরকার পড়বে তখন ডাব্লিউডাব্লিউ তাকে রতেও অনায়াসে ইউজ করতে পারবে। আর র নেটফ্লিক্সের উপর যাওয়ার পর আরেকটা বড় আপডেট রয়েছে, সেটা হচ্ছে যে আমরা সাধারণত দেখেছি যে যে সমস্ত লাইভ শোগুলো হয় সেগুলো আমরা ওটিটি প্ল্যাটফর্মের ওপরে
ফাস্ট ফরওয়ার্ড করে দেখতে পারি না, আবার রিওয়াইন্ড করেও দেখতে পারি না। কিন্তু নেটফ্লিক্সে যে রটা হবে আমরা এটাকে একটা সুবিধা পাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা এটাকে রিওয়াইন্ড করে দেখতে পারবো। ধরো আমাদের কোনো একটা জিনিস মিস হয়ে গেছে লাইভ চলাকালীন, তখন আমরা সেটাকে কিছুটা সময় পেছনে গিয়েও দেখতে পারবো, যেমনটা আমরা ইউটিউবেতে লাইভ স্ট্রিমিংয়ের সময় দেখতে পাই। তো এই একটা সুবিধা পাওয়া যাচ্ছে। এছাড়া আমরা যদি কোনো জিনিস দেখতে গিয়ে বোর হয়ে যাই তাহলে আমরা ফাস্ট ফরওয়ার্ড করেও সেটাকে দেখতে পারবো। তো এই সুবিধাটাও নেটফ্লিক্সের উপর যাওয়ার পর আমরা পাবো। আর এরপরে নিউজ হচ্ছে যে ট্রিপল এইচ রেসেলমেনিয়া 41 একটা অনেক বড় আপডেট দিয়েছে। আর সে বলছে যে রেসেলমেনিয়া 41-এর যে ম্যাচ কার্ড হতে চলেছে, মানে কী ম্যাচেস সেখানে করানো হবে, সেটা অক্টোবর মাসেতেই ডিসাইড করা হয়ে গেছে। মানে তা আগের বছরের 2024 সালের অক্টোবর মাসেই ডিসাইড করা হয়ে গেছে যে রেসেলমেনিয়া 41-এর ম্যাচ কার্ড কী হতে চলেছে। এমনকি ট্রিপল এইচ এটাও ডিসাইড করে ফেলেছে যে রেসেলমেনিয়া 41-এর মেন ইভেন্ট কী হতে চলেছে। তো বুঝতেই পারছি যে প্ল্যান খুব জোরদার করেছে আর অনেক আগে থেকেই প্ল্যান করা হয়ে গেছে। তবে প্ল্যানটা কি সেটা তো ডাব্লিউডাব্লিউ অফকোর্স আমাদেরকে জানাবে না, আমরা সেই যখন জানার তখনই জানবো। তবে ট্রিপল এইচের মতে সব কিছু একদম ফিক্স হয়ে গেছে, আর এটা নাকি অনেক দিন আগে থেকেই ফিক্স হয়েছে, প্রায় অক্টোবর মাস থেকে। এরপর রয়েছে আমাদের মার্সিডিজ মোনেবা, যাকে আমরা সারসা ব্যাংকস নামে চিনি। সে এখন তার কাছে আপাতত 4খানা চ্যাম্পিয়নশিপ রয়েছে, সে 4খানা টাইটেল জিতেছে AEW আর AEWর বাইরের কোম্পানি মিলিয়ে। তো এখন তো সে তার ক্যারিয়ার একেবারে টপে রয়েছে বলতে পারো। শুধুমাত্র পপুলার অত বেশি নয়, কারণ ডাব্লিউডাব্লিউতে নেই তাই স্পটলাইটও নেই, কিন্তু দেখতে গেলে সে এখন একদম টপে রয়েছে। তার কাছে 4খানা চ্যাম্পিয়নশিপ আর তাকে অতিরিক্ত পুশ করা হচ্ছে, মানে খুবই বেশি পুশ পাচ্ছে। আর তার সাথে সাথে AEW তাকে ভালো পরিমাণ টাকাও দিচ্ছে, খুবই ভালো কথা। সারসা ব্যাংকস এখন তার ড্রিম লাইফ কাটাচ্ছে। সারসা ব্যাংকস তো খুবই খুশি, তার ইন্টারভিউতে সে অনেকবার বলেছে যে সে AEWতে এসে খুবই খুশি আর সে এমন লাইফই চেয়েছিল। কিন্তু তার সত্ত্বেও ফ্যান্সরা তাকে বেশি দেখতে পাচ্ছে না বা বেশি অতটাও কেয়ার করছে না, কারণ সে এখন ডাব্লিউডাব্লিউতে নেই। স্পটলাইট তো ভাই একমাত্র ডাব্লিউডাব্লিউতে আসলেই পাওয়া যায়, সেটা আমরা সকলেই জানি। সে তুমি বাইরের কোম্পানিতে যতই বড় কাজ করো না কেন। আর এমনটা নিউজ আসছে যে আমরা ভবিষ্যতে হয়তো TNA-র সাথে NXT-র একটা যৌথ প্রিমিয়াম লাইভ ইভেন্ট দেখতে পাবো। একটা প্রিমিয়াম লাইভ ইভেন্ট হবে যেখানে আমরা NXT আর TNA দুটোরই স্টার দেখতে পাবো। তো এটা একটা ডাব্লিউডাব্লিউ আর TNA-র কোলাবোরেশনও বলতে পারো। আমরা প্রিমিয়াম লাইভ ইভেন্টে দুটো কোম্পানিরই একসাথে ম্যাচেস দেখতে পাবো। তো এইটা একটা অনেক বড় কোলাবোরেশন হতে চলেছে ভবিষ্যতে। এটা নিয়ে TNA-র যে প্রেসিডেন্ট রয়েছে সেও কথা বলেছে। আর খুব তাড়াতাড়ি আমরা TNA আর NXT ব্র্যান্ডের মধ্যে একটা যৌথভাবে প্রিমিয়াম লাইভ ইভেন্ট দেখতে পেতে চলেছি। এবার কথা বলবো এমন 3টে ঘটনা নিয়ে যেটা আমরা কালকের মানডে নাইট রতে সম্ভবত দেখতে পেতেও পারি। তো প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বেকি লিঞ্চ রিটার্ন করবে আর রিয়া রিপ্লি আর লিভ মর্গানের দুজনের ওপর অ্যাটাক করে দেবে। তো এটা হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। রেসলমেনিয়াতে আমরা রিয়া রিপ্লি আর বেকি লিঞ্চের মধ্যে রাইভালরি দেখতে পাই, আর যেখানে বেকি লিঞ্চকে রিয়া রিপ্লি হারিয়ে দেয়। আর বেকি লিঞ্চের শেষ ম্যাচ হয়েছিল লিভ মর্গানের সাথে, যেখানে লিভ মর্গান বেকি লিঞ্চকে হারিয়ে দেয়, আর যার ফলে বেকি লিঞ্চ ডাব্লিউডাব্লিউ ছেড়ে চলে যায়। তো এদের দুজনের ওপরেই বেকি লিঞ্চের রাগ রয়েছে। আর এই ম্যাচের মধ্যে যদি বেকি লিঞ্চের ইন্টারফারেন্স হয় আর এখানে বেকি লিঞ্চ দুজনের ওপর অ্যাটাক করে দেয়, তাহলে আমরা রেসলমেনিয়াতে গিয়ে রিয়া রিপ্লি ভার্সেস লিভ মর্গান ভার্সেস বেকি লিঞ্চের একটা ম্যাচ হয়তো দেখতে পাবো। যেমনটা বোঝা যাচ্ছে যে ডাব্লিউডাব্লিউ লিভ মর্গান আর রিয়া রিপ্লির ম্যাচটা এখানেই শেষ করবে না, রেসলমেনিয়া অবধি যাবে। তো এইখানে হয়তো আমরা সেই কারণেই বেকি লিঞ্চের ইন্টারফারেন্স দেখতে পাবো। আর তাছাড়া বেকি লিঞ্চের এখানে এই ম্যাচেতে দুজনের ওপর অ্যাটাক করার যথেষ্ট কারণও রয়েছে। তো এই কারণেই মনে হচ্ছে যে কালকের আমরা বেকি লিঞ্চকে হয়তো এই ম্যাচের মধ্যে রিটার্ন করতে দেখতে পাবো, আর সে এসে দুজনের উপর অ্যাটাক করবে। আর এবার দ্বিতীয় ঘটনা নিয়ে কথা বলা যাক, সেটা হচ্ছে যে আমরা হয়তো CM Punk ভার্সেস সেথ রলিন্সের যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচের মাঝখানেতেই আমরা সেথ রলিন্সের হিল টার্ন দেখতে পাবো। আর হিল টার্নের ফলে সেথ রলিন্স কোনো একটাভাবে চিটিং করবে, সে লো ব্লো মারবে, এছাড়া আরও নানা রকম হিল ট্যাকটিক আছে, সেগুলোর মধ্যে কিছু একটা ইউজ করে CM Punkকে এই ম্যাচটা হারিয়ে দেবে, যার জন্য এই ম্যাচটাকে হয়তো মেন ইভেন্টে রাখবে ডাব্লিউডাব্লিউ। তো আমরা হয়তো ম্যাচের মাঝখানে সেথ রলিন্সের হিল টার্নও দেখতে পেতে পারি। তার কারণটা হচ্ছে যে দেখো, যেমনটা আমরা জানি যে এদের যে ম্যাচটা আছে এটা রেসলমেনিয়া মেন ইভেন্টের জন্য কনসিডার করা হচ্ছে, আর এটা একটা রেসলমেনিয়া ক্যালিবারের ম্যাচ। কিন্তু ডাব্লিউডাব্লিউ নেটফ্লিক্সের প্রিমিয়ারটাকে খুবই বড় বানানোর জন্য এই ম্যাচটাকে এখানেই বুক করে দিয়েছে। আর আমরা যেমনটা আশা করছি যে এখানেই এই ম্যাচটা শেষ হবে না, এটা বরং রেসলমেনিয়া অবধি যাবে।
তো রেসেলমেনিয়া অবধি টানার জন্য কোনো একটা কারণ তো চাই। এখানে সেথ রলিন্সের হিল টার্ন হবে, যার ফলে সেথ রলিন্স অসৎ পথে সিএম পাংকে হারিয়ে দেবে, আর তারপর সিএম পাং বলবে যে তুই আমাকে সৎ পথে হারাসনি, আমার রিম্যাচ চাই, আর তখন এদের মধ্যে রিম্যাচ রেসেলমেনিয়াতে গিয়ে হবে। তো এরকম একটা অনেক বড় চান্স রয়েছে। আর সেথ রলিন্স যেভাবে ফ্রাস্ট্রেটেড হয়ে রয়েছে, হিল টার্ন হওয়াটা খুব একটা বড় কথা তো নয়। আর এটাকে যেহেতু মেন ইভেন্টে রাখার প্ল্যান চলছে, তাহলে আমরা এখানে একটা বড় কোনো টুইস্ট দেখতে পারি, আর সেটা সম্ভবত সেথ রলিন্সের হিল টার্নও হতে পারে। তো এই একটা সিনারিও রয়েছে যেটা আমরা কালকে দেখতে পেতে পারি। এবার আসা যাক 3 নম্বর ঘটনার উপর, যেটা অনেকটা বলতে পারো এটার স্টক অনেকটা হাই রয়েছে। আর সেটা হচ্ছে আমরা হয়তো পল হেমানের হিল টার্ন দেখতে পাবো ফাইনালি। এই ম্যাচটা এমনটা হবে যে এখানে আমরা দেখতে পাবো যে শেষ ম্যাচ রোমান রেন্স সোলো সিকোয়াকে হারিয়ে দিয়েছে, আর সে ট্রাইবাল চিফের পদটা গ্রহণ করে নিয়েছে, মানে ট্রাইবাল চিফের পদটা অর্জন করে নিয়েছে। এবার পালা হচ্ছে পল হেমানের রোমান রেন্সকে উলাফালা মালা পরানোর, আর সোলো সিকোয়া রোমান রেন্সকে অ্যাকনলেজ করবে। তো আমরা দেখতে পাবো যে এখানে হয়তো পল হেমান রোমানকে মালা পরাতে যাবে, কিন্তু তার মাঝখানেই পল হেমান থেমে যাবে, আর পল হেমান বলবে যে তুমি আমার ট্রাইবাল চিফ নও। আর তখনই রকের থিম সং প্লে হবে, রক আসবে, আর পল হেমান উলাফালা মালাটা রকের গলায় পরিয়ে দেবে, আর রক হয়ে মানে পল হেমান হয়ে যাবে রকের ওয়াইজ ম্যান। আর এটা একটা অনেক শকিং মোমেন্ট হবে। তো এখানেই আমরা পল হেমানের হিল টার্ন দেখতে পাবো। পল হেমান এতদিন ধরে আমরা এমনটা টিজ পাচ্ছিলাম যে পল হেমান হয়তো হিল টার্ন করতে পারে রোমানের ওপরে, তো আমরা সেটা দেখতে পাবো যে রোমানের ওপরে পল হিল টার্ন করে নিয়েছে, আর সে রকের সাইডে হয়ে গেছে। রক হয়ে গেছে অরিজিনাল ট্রাইবাল চিফ, রক হয়ে গেছে ফাইনাল বস, আর তার গলায় রয়েছে উলাফালা মালা। আর রোমান হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে যে তার ওয়াইজম্যান এটা কি করলো। রোমান ম্যাচ তো জিতে গেল, সে ওটিসি টাইটেলও পেয়ে গেল, কিন্তু শেষমেশ সে সব কিছু হেরে গেল। এমনটাও একটা সিনারিও হতে পারে, যেটা কনসিডার করা হচ্ছে ফ্যান্সদের তরফ থেকে। তো এই 3টে সিনারিও কালকে সম্ভবত আমরা দেখতে পেতে পারি, আবার নাও পেতে পারি, কিন্তু এগুলো হওয়ার চান্স কিন্তু অনেক বেশি রয়েছে। তো আমি এতক্ষণ যে 3টে সিনারিও নিয়ে আলোচনা করলাম, আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই, কোনো ডাউট নেই। তো কালকের রয়্যাল এপিসোডটা খুবই দারুণ হতে চলেছে, আমি তো বলবো এনজয় করো ভালো করে। আর ভালো কথা হচ্ছে যে এটা আমরা টিভিতেই দেখতে পাবো। আমি তো কাল ভোরবেলা উঠে এই শোটা এনজয় করার জন্য একেবারে রেডি। চলো গাইজ, এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দিও, পারলে ভিডিওটাকে শেয়ারও করে দিও। তো চলো গাইজ, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার ডাব্লিউডাব্লিউর পরের একটা নিউজ ভিডিওতে।